মামা তোরা এত এত কিছু মাথাতে কেন নেই কেন ঘুমাই কেন তোর হিংসে কথা কি তোর মামা নে মাশাআল্লাহ তোর জ্ঞান বুদ্ধি ভালো আছে আল্লাহর রহমতে মানে তোর ঘুমাই নি কি ছিল ঘুম কেমন হয় ডক্টর জাকির নাকি বেশি জ্ঞান নেই আমি যেরকম আজাদ তুমি বেশি জ্ঞান কেন না না এই মনে বড় আলেম ইসলাম স্পেশালিস্ট ডক্টর জাকির নাকি নিজের আজাদ আরো আছে দেশে বিদেশে কিন্তু বেশি জ্ঞান নেই এমনি দেখুন না তত বদ্ধি হেগুন তো জ্ঞান বেশি আছে আমার মনে তুই যদি ইচ্ছা বক্তব্য দিতি তুই আরো ভালো এগোতি হেগুনে তো আবার বক্তব্য দিবের হরে আবার বই হরে সারাদিন পড়ে সারাদিন লেখে তুই তো এটার কিছু করস না এরপরে তুই ওইসবে বেশি জানাস না এগুলো দেশ বিদেশে ঘুরে তুই শোনা না করস আমি তো আমার সব মনে হয় কত ঘড়িয়ের বই ফটি তারপর অনলাইনে ফেসবুক ইউটিউবে টিকটকে যাই যেমন ইসলাম একশো করে এই তো টিকটক ভিডিওটা দেখছি মানে প্রতিবেদনটা করছে যে কীভাবে ইসলাম ব্যাংকের ফায়ার শেষ করে দিয়েছি এটা অনেক শেষ করে দিয়েছি আমার মনে হয় না তোর ঘুম ঠিক মতো হয় তোর মাথাতে সব সময় এগুলো ঘুরে সরে যা সরে বংশ সরে বংশ হ্যাঁ আন্ডার কাছে বেড়া হয়েছে তাদের কিছু গেছিলাম ঠিক আছে তোর আইন কইছে তো এখন কি তুই যুক্ত হইব নাকি সারাক্ষণ সরে যা সরে বংশ সরে বংশ সরে বংশ অনেক সময় মাথাতে লাগিয়ে দেয় তো আর কথা কি আমার তোর তো কোনো খারাপ কিছু নাই তোর কথা কি লাগবে না তুই বগস মনে হয় মাঝে মধ্যে এটা তোর মুখ আইয়ে তুই এদিন কিলে তুই দরজা মারিলে নিয়ে গেছি ভাই মামা তুই আমার সাথে ভালো যেটা সত্যি কথা কইতে আকেলে কথা কইতে মন না করতে পারি না কয়েকদিন আমি কয়েকদিন টানা কয়েকদিন কথা পারি এই ইচ্ছা তো হাগলেরা করে তুই কি হাগল নাকি মাথা ডিস্টার্ব আছে নাকি তোর তাহলে এই চলে দিয়ে দিন এটা তো হাগল ছাগলেরা করে আচ্ছা মেমন গেলে মেমনের সামনে আয় মেমন তোর বাচ্চা এই কোনো সময় যাই বইয়েছিলাম না আরো কয়েকবার গেছিস আগে কয়েকবার গেছি আই তো দরকার না গেছি আই কি তুই জানে কত ফটো গেছিস ব্যাপারটা বলছিস আর সময় আমার সাথে ভালো নাই তো ফটো না দিতে গিয়ে এই এক বছরে তো তোর বাদ গেছি না তুই কসন আমার তো খালি তুই না তো লাগার কয়েক গেছিস না আতাছাড়া আমি দিয়েছিল আতাছাড়া আমার কইছিলাম দিয়ে আসতে তুই তো আর কোনো কাম হলে যাবি অঙ্গে টাইমে হিলে বলো আর আইতে মনে হচ্ছিল আমি গেলে জানোয়ার আসতে পালা না না মা আইসব আমার সাথে ভালো নাই কাম করা মুড নাই তা বুঝতে হবে জানো কইছ কথা বুঝতে হবে মানুষের আমার সাথে মুড ভালো থাকে মুড তুই জানোয়ার আর কস মামুনের মোবাইল তাই জানোয়ার রে কে জানোয়ার রে তোর দিন ধরে বিদি মতরে করব আমি কি লাগছ তুই মিছে কথা মানে তোর হাইজে কথা ধারা কোন হিলি কইছি রে এই মিছে কথা বলে গেলে কি তুই আর জানোয়ার কইতে দিবি না মা ইচ্ছা ফাইজে মারো না না মামা তুই আর জানোয়ার কইছেন ফাইজে জিনিসটা ভালো না ফাইজে টাউটা বাট পারিস কিংবা দুই দিন বেগুলো ভালো না সবসময় সিরিয়াস থাকবি সত্য কথা বলবি আন্ডার কোরআন দিছে কথা নবীজি মানে মজা করে মিথ্যে করে মানা করছি তো মজা করে মিথ্যে বলা ঠিক না আর তোরা তো হারাক্কা খালি মিথ্যে কথা মানস মজা করে মিথ্যে বলা ঠিক না না কি মিছে কথা তুই কামারে ডরস কিলে কাম গেলে বালা না তোর বাইতে দিছেন না এই বালা চালাইছ তার লাখ লাখ টাকা দিয়েছ তার কিছু ওই দিন লাখ দিয়েছ খালি ঠান্ডা গেলছে আর 3 মিলি 100 টাকা কোন কথা ভালো না যে হারামি তুই কি কাম করছিস তাই ভাই তুই গেলে 20 টাকা কাম করছিস নাকি তো আমরা নিবিও গেলে বাবা যেহেতু কোনো ডেটিয়া কামলাই তুই হিরে ফাইট কতক্ষণ তার আসছিলাম তুই দুই সেন্ট ধর আছে কিছু তুই ঘরে বসে গেছ না তুই ঘরে ধরে যাস তো দাঁড়া থাকলে কিছু তুই তুই কারো থেকে লাভ দোস তুই দাঁড়া থাকলে কিছু তুই তুই কারো থেকে লাভ তুই বাজে দাঁড়া থাকতি না বই থাকতি না তুই আর কারো থেকে লাভ দোস তোর আঙ্গার দাম গানটা সব আমি বাসালাম লিখবি করা তুই কারো থেকে লাভ দিলস তুই আর আমার বিয়ে আনি তুই কি তোর মানে তুই আমার আর তোর মাছি নাকি আয় না করছি রাত দেওয়া নাকি তোরা যদি ঘুম করে কি লইতাম তাহলে না হইতো আরে আনি করে আর তোর এনে সবাই চিনি এনে করে ঠাস করে কি মাছি নি তুই তাহলে যাইব ধরো যে ব্যথা লাগে না কি রে ব্যথা লাগে তো ব্যথা লাগে না মনি রাতে মনি লাগা আট মোতায় কাটা টেকে দিয়েছে দেখ না মনি লতায় কত করে গেল লাগে অত এদিন গো তোরে আই চলছে কাটাটা দিলে আপনি তুই সুন্দর করে বুঝাইতে হবে মনির যে আরে এইভাবে করছে না আপনি ব্যথা লাগে তুই না আসলে তুই দেখা গেল মনে দেই না মনে কত করে বুঝিও না ভালো করে বুঝে না লাগে 2 ঘন্টা তো না দেখেন আরে হাতে তোমার তো যা আছে হাতে মাত্র ইউরে হাগল মন তো অল্প সব জ্ঞান জানা আছে হাতে ইউরে হাগল জ্ঞান আছে মামুন যেতে বেশি মামুন তো জ্ঞান আছে ভালো আছে তারপর বিপ্লব সুযোগ ভাই তো আছে তুমি হঠাৎ লাগে সুযোগ পাইছো তো আইছে না তোর তো আইছিল আগে তো এতে আছে আইবো শিক্ষিত না ঢাকা থাকে তো তুমি বহুত জ্ঞান আছে তারপরে না না তুই এত মত শিক্ষিত হস না মামা হাতে এত অন হঠাৎ লাগে করে তুই কি শোনা কি আই ওই জন আই কত নাম্বার ক্লাস 12 ক্লাস 12 ক্লাস আছে 12 ক্লাস একটা ক্লাস হলো না আমরা তুই তো আতুন 2 ক্লাস বেশি হইছে না ক্লাস নাই কি 9 ক্লাস 10 আই এসএসসি দিনু আচ্ছা পয়েন্ট কম আছে তোর মত পয়েন্ট আছে ঠিক কথা রে তুই তো পয়েন্ট আমি তো 12 ক্লাস কিন্তু আর পর ভিত্তি ফাইভ ভিত্তি আগে মেধাবী ছাত্র ছিলাম কিন্তু কোনো কাজ করিয়েছি বিপ্লব কোনো কাজ করিয়েছি 3 কত আইছে মেধাবী ছাত্র কি ভালো করে দিয়েছে বা কের ভালো হালাইছ তুই মেধাবী ছাত্র আমি চাকরি সামনে ইনশাআল্লাহ ভালো কিছু কত ভালো কিছু করবি বয়স তো অর্ধেক গেছে গো অর্ধেক গেছে বাবা 27 সাল কি বয়স অর্ধেক গেছে 27 সালে তুই 22 অবসর আর
যাও কথা আনুমানিক একটা ধারণা তোর আব্বা ক বছর পাচ্ছিল, ক বছর পরে ইন্তেকাল করছে তোর আব্বা? আবার 75 বছর 75 বছর। তুই কি 75 বছর বাঁচবে সম্ভাবনা আছে নাকি? ইয়া তুই আনলো কথা কর। তোর আব্বা 75 বছর বাচ্চে দে, ওই হেদে পুরে না মানে শিলে বলি 75 বছর বাচ্চে অঙ্গা যেগুন আন্ডা মানে কথা 90 সালে হরে জন্মগ্রহণ করছি সেগুন যে 75 বছর বাঁচবো এরকম কোনো ইয়া নাই, এগুলো আরো কম বাঁচবো, মনে কর যে 60 বছর বা 55 বছর বাঁচবো। একটা ধারণা আর কি, একটা মানুষের গড় আয়ু থাকে না, একটা মানুষের গড় আয়ু থাকে না যে এত বছর বাঁচতে পারে, বাঁচা হের আগেও তো মরে যেতে পারে, আবার হের পরেও মরতে পারে। তারপরে একটা গড় আয়ু মানে কত সুস্থভাবে একটা মানুষের বাঁচা, তুই সুস্থ হবে নাহলে আর 10 বছর বাঁচবি, এরপরে তোর লিভারের সমস্যা হবো, কিডনির সমস্যা হবো, পায়ের সমস্যা হবো, হাতের সমস্যা হবো, ডায়াবেটিস হবো। আমার 40-এর পরে কি হয় তুই জানাস না? চোখের পাওয়ার একটু কমে যাবো, তোর চোখের পাওয়ার আগে থেকে একটু কমে গেছে মনে হয়, তোর চোখ দেখলে বোঝা যায় মামা একটু কমছে। শুনেন না একটু ভালো লাগবে। হ্যাঁ, তোর চোখের পাওয়ার আগে থেকে একটু কমে আস্তে গেছে। আস্তে দরকার হয়। তোর এবার কদিন ধরে মাথা ব্যথা করবো, মাথা বিভিন্ন সমস্যা হতে পারে। মাসাজ করে ভালো লাগছে না তো মাসাজ করে আস্তে পুরো পুরো খাওয়া দাওয়া খাইছে মোটর শতাংশ বদমাইশ করে বদমাইশরা রাজ্য তুই যে রাঞ্চ হুম? আমার বন্ধু তো নাকি টাইম না লাগবে না। ফোন দেন না। শুনুন দোকানে ইচ্ছা করে না তোরে? কত দিয়ে আছে ওখানে? আর 100 টাকা দে। সুলতান সিদ্ধি বন্ধু হিসেবে তাহলে আমি সুলতান যে আধা ঘন্টা সুলতান যে বন্ধু হিসেবে তাহলে তোরা 1 মিনিট করলে তুই আর 5 মিনিট করবে বন্ধু হিসাবে একটু বার করে দিবি। আনপা তুই বেশি কর রে 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 আমরা তুই জীবন অর্ধেক বছর শেষ, আর এই 10 বছরের থেকে কিছু করতে হবে। এবার কি বাইক করবি না গাই করবি? চাকরি ইনশাআল্লাহ কয়েক মাসে পেয়ে যাবো, আর 2-1 মাস লাগবে, 1 মাসের ভিতরে তুই আর 1 মাসের ডেট এটাই খাতা গেতে লিখে দে, মাসের মধ্যে তো চাকরি হবে। ইনশাআল্লাহ কথাটা চলে ইনশাআল্লাহ, সমস্যা নেই। চাকরির মতো আমি বিয়ের সাথে বললাম আর কি। আর কি গেছো ব্যাংকের গেছো ছিল যে বিয়ে করলে যে ছিল না সেটা হায়দ্রাবাদে বেতন দেওয়া যায় না, আমরা একটা ভালো একটা 25-30 হাজার টাকা বেতন হলে তারপরে না বিয়ে সাথে কম না সজীব বেলা করতে তাহলে এত তোর চাকরি কেন করে না স্যালারি বাড়ছে না অনেক। বুঝতেছি সিকিউরিটি গার্ড আর এই কি স্যালারি কোনো স্যালারি বাড়বে, স্যালারি বাড়ানো হতো মানে 25,000 টাকা 30,000 টাকা বেতন হলে উদ্যোগের 20,000 টাকা লাগবে খরচ ব্যাকে মিলে। আর ব্যাংকে তো আগে তো এই সময় ছুটির দাম ইঞ্চি চাকরি ঢাকাতে ইনশাল্লাহ সাইকেল সময় লাগবে, হাইতে সময় লাগবে, ট্যাক করলে থাকে হবে যেটা ঢাকাতে বা ফেনতে এর গ্রাম থেকে চাকরি এমন নাকি শহরের দিকে খাইলে আমি তো চুল তো শক্ত আছে দেখা যায়, এটা শক্ত কেন হয়েছে লোয়ার মতো সুযোগের ঢাকাতে তাইলে এত আছে না চাকরি ঢাকাতে তোর কাগজপত্র মিলাইতে হবে, কি মিলাইতে হবে? বড় বাংলাতে কি চাকরি পুরো বাংলা মানে কি করে এটা অফিসে মানে অফিসে দেখাইব তো অনার্স মাস্টার করছেন আমি আরো কিছু দিয়ে আসলো আমি শালা আমি ফেন গেছিলাম আর অফিসে দিত অফিসের দিলে তো তুই হবে কোন মেনশন দিলে কিনা মাছ দিলে হাগল না আগে হাগল মাও আগে হাগল না না মানে তো আরে তোর কাছে সততা আছে দে হিলে বলি তুই টিয়া দিলে তুই এটা কইস কিলে মানে হয়তো তোরে আই কইতে যে স্যার আমার এই ফান্ডে আমার ঠিক আছে আমি একটা লোন নিতে চাই, আমার লোনটা পাস করা দেন, তুই বুঝে ওকে মানে আরে কথা কোন মানে কি করে জানেন না কিলে মনে করবেন না করবেন নাকি? আমি করবো না, আমি কি পদে কিলে দিকে ভাইয়া 100 টাকা দেন, 100 টাকা দেন। আলু খান